বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে কৃষক কার্ড দিয়েছে, এই কৃষক কার্ডে শুধু নগদ 2500 টাকা ব্যতীত আরও 10টি সুবিধা পাবে কৃষকরা, যেটি পেলে কৃষকরা স্বাবলম্বী হয়ে উঠবে ইনশাআল্লাহ। যেমন দেখেন, কৃষকরা এই কৃষক কার্ডের মাধ্যমে কৃষি উপকরণ পাবে, সেচ সুবিধা পাবে, কৃষি ঋণ পাবে, কৃষি যন্ত্রপাতি সুবিধা পাবে, ভর্তুকি ও প্রণোদনা পাবে, পরামর্শ ও সহায়তা পাবে, কৃষি প্রশিক্ষণ সুবিধা পাবে, আবহাওয়া ও বাজার তথ্য সুবিধা পাবে, কৃষি বীমার সুবিধা পাবে, ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রির সুবিধা পাবে। কৃষকরা যদি এই সুবিধাগুলা পায় তাহলে আগামী দিনে কৃষকরা স্বাবলম্বী হবে, গ্রামীণ অর্থনীতি উন্নয়ন হবে এবং কৃষি উন্নয়ন হলেই বাংলাদেশের উন্নয়ন হবে। এই জন্য আমরা বলি, কার্ড দেবে অধিকার, স্বাবলম্বী হবে প্রতিটি পরিবার। দেখেন, বাংলাদেশের বর্তমান সরকার সারা বাংলাদেশে কৃষকরা তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না। আমাদের যারা কৃষিকাজ করে এবং যাদের বাড়ি গ্রামে, তাদের কিন্তু বাড়িতে তেমন কোনো অ্যাকোমোডেশন নাই কৃষি পণ্য স্টক করে রাখার জন্য। এই জন্য বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে সারা বাংলাদেশে যেখানে যে ফসল উৎপাদিত হয় সেখানে সেই উন্নত কোল্ড স্টোরেজ করার জন্য, যাতে কৃষকের উৎপাদিত ফসল কোল্ড স্টোরেজে সংরক্ষণ করে রাখতে পারে এবং যাতে ধাপে ধাপে তারা বিক্রি করতে পারে। একবারে যেন কম মূল্যে বিক্রি করতে না হয়। একবারে তারা বিক্রি করার কারণে এই কৃষকরা কৃষি পণ্যের তার ন্যায্য মূল্য পাচ্ছে না। যেমন বগুড়া ও মুন্সিগঞ্জে আলু ভালো হয়, তো কৃষকের উৎপাদিত আলু কৃষক কিন্তু একবারে বিক্রি করে দিচ্ছে। এই কারণে কিন্তু কৃষক তার ন্যায্য মূল্য পাচ্ছে না। তো আমরা যদি বগুড়া মুন্সিগঞ্জে অত্যাধুনিক কোল্ড স্টোরেজ করে দিতে পারি, তাহলে কিন্তু কৃষক সে জানবে যে আমার আলু সংরক্ষণ করার জায়গা আছে। সেক্ষেত্রে কৃষক তার আলু সংরক্ষণ করে রাখবে এবং সে ধাপে ধাপে আলুগুলো বিক্রি করবে এবং সে ন্যায্য মূল্য পাবে। আবার দেখেন, পাবনা, ফরিদপুর, রাজবাড়ী, মাগুরাতে পেঁয়াজ রসুন খুবই ভালো হয়। তা আমরা এই এলাকাতে যদি কোল্ড স্টোরেজ করে দিতে পারি, তাহলে এই এলাকাতে কৃষকরা জানবে যে আমার উৎপাদিত পেঁয়াজ রসুন আমি কোল্ড স্টোরেজে রাখতে পারবো। সেক্ষেত্রে কিন্তু সে একবারে হাটে বা বাজারে বিক্রি করে দিবে না, সে এটাকে কোল্ড স্টোরেজ করে রেখে ধাপে ধাপে বিক্রি করবে। কৃষক ন্যায্য মূল্য পাবে এবং কৃষক ন্যায্য মূল্য পেলেই কিন্তু আমাদের যে গ্রামীণ অর্থনীতি সেটা ডেভেলপ হবে, কৃষক ডেভেলপ হবে এবং বাংলাদেশের উন্নয়ন হবে। দেখেন, ময়মনসিংহ, দিনাজপুর, নওগাঁ, বরিশালে ধান খুবই ভালো হয়। এই মাটি ধান চাষের জন্য খুবই উপযোগী, কিন্তু কৃষক তার ধান কিন্তু সংরক্ষণ করে রাখতে পারছে না। কারণ কৃষকের বাড়িতে, পরিবারে এই সংরক্ষণ করে রাখার কিন্তু কোনো উপায় নেই। আমরা যদি ওই এলাকাতে কোল্ড স্টোরেজ করে দিতে পারি, তাহলে কিন্তু কৃষক তার উৎপাদিত ধান সঠিকভাবে সে এই কোল্ড স্টোরেজে রেখে ধাপে ধাপে বিক্রি করতে পারবে। দেখেন, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরাতে ব্যাপক আম হয়, কিন্তু সেই এলাকাতে আম চাষিরা কিন্তু আম চাষে বিমুখ হয়ে যাচ্ছে। তারা কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে না। আম বিক্রি করে, আম উৎপাদন করতে যে খরচ, বিক্রি করে সে খরচ পাচ্ছে না। আমরা যদি এই এলাকাতেগুলোতে কোল্ড স্টোরেজ করে দিতে পারি, তাহলে কৃষক কিন্তু তার উৎপাদিত আম কোল্ড স্টোরেজে রাখবে এবং সে ধাপে ধাপে আস্তে আস্তে বিক্রি করবে। সেক্ষেত্রে সে কিন্তু ন্যায্য মূল্য পাবে এবং কৃষক কিন্তু বঞ্চিত হবে না। আবার দেখেন, পাবনার ঈশ্বরদীতে, রাজশাহী, দিনাজপুরে অনেক ভালো লিচু হয়, শত শত কোটি টাকার লিচু বিক্রি হয়। তা আমরা যদি এই এলাকাগুলোতে কোল্ড স্টোরেজ করে দিতে পারি, তাহলে কিন্তু তারা ধাপে ধাপে লিচুগুলা কোল্ড স্টোরেজ থেকে আস্তে আস্তে বিক্রি করবে। সেক্ষেত্রে কিন্তু কৃষক তার ন্যায্য মূল্য পাবে এবং কৃষক কিন্তু লিচু উৎপাদনে আরও উৎসাহিত হবে। আবার মালটা এবং কমলা, সিলেট, মৌলভীবাজার, খাগড়াছড়ি, বান্দরবন এই এলাকাগুলোতে কিন্তু মালটা, কমলা ভালো উৎপাদন হয়। আমরা যদি এলাকাগুলোতে কোল্ড স্টোরেজ করে দিতে পারি, তাহলে এই এলাকাগুলোতে কিন্তু কৃষি ডেভেলপ হবে। এই জন্য আমরা বলি, কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ।